পুলিশ কর্মকর্তারা উদ্ধার করতে এই সাংবাদিক তরুণের মুঠোফোনে যদি উদ্ধার করতে পারলে রহস্য আরো বেরিয়ে আসবে। কিন্তু পুলিশ এখনো অজ্ঞাত কারণে সাংবাদিকের ব্যবহৃত দুটি মুঠোফোন উদ্ধার করছেন না বা করতে সক্ষম হয়নি। আমরা বলতে চাই, সাংবাদিকের উপর নির্যাতন, জুলুম, হত্যা বন্ধ না হলে আমরা করম সৈনিক যারা আছে আমরা করম বন্ধ করে দিব, খবর পাঠ করব না। গত কয়েকদিন আগে নীলফামারী কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলামের কাছে তথ্য চাইতে গিয়ে প্রথম আমার স্টাফ রিপোর্টার জহির রায়হান ও কারবেলার রনি হেনস্থা এবং লাঞ্ছিত শিকার হয়েছেন। একাধিকবার নীলফামারী পুলিশ সুপার রংপুরের ডিআইজিকে ওই ওসি আক্রমণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে তারা এখন পর্যন্ত আসামুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বনগঞ্জ কেন্দ্রীয় সরকারের চত্বরে আমরা এর প্রতিবাদ সমাবেশ মানববন্ধনে সারা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, হত্যাকাণ্ড, নির্যাতন বিচার না হলে আমরা সারা বাংলাদেশের সব সামাজিক সমাজ একযোগে আন্দোলন করব। আপনারা আমাদের আন্দোলনে সবাই শরিক অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ রানা ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই নৃত্য উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ নয়, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ নয়। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি রিয়াদ ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ সংযোগের রংপুর জেলা প্রতিনিধি। আসসালামু আলাইকুম। দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার তহিনকে গাজীপুরে যে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে, আমরা তার এই প্রতিবাদে আজকে বদরগঞ্জে শহীদ মিনার চত্বরে আমরা এই দাঁড়িয়েছি। আমরা এই প্রতিদিন কোথাও না কোথাও এই সাংবাদিকরা এই নিম্ন নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। আসলে আমরা আমাদের সেই স্বাধীনতাটা কোথায়? এতদিনে আমরা দেখেছি যে আমরা খুব সুন্দরভাবে যদি কোনো একটা প্রতিবেদন লিখতে যাই, সেখানে স্বৈরাচার নানান আমাদের ট্যাগ দিয়ে আমাদেরকে এই হেনস্থার শিকার করা হয়। কিন্তু এখনো আবার দেখতেছি যে আমরা যদি কোন একটা ভালো রিপোর্ট করতে যাই, কারো যদি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবেদনটাকে তুলে ধরতে যাই, তাহলে আমাদেরকে আবার ওই একই পরিবেশে আমাদেরকে আবার ট্যাগ দেওয়া হচ্ছে। এক সময় স্বৈরাচার ট্যাগ দেওয়া হইতো, এখন আবার ওই স্বৈরাচারের মতো আবার আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে। এই ট্যাগটা আসলে কতদিনের চলবে এটা আমরা আসলে জানি না। এটা প্রতিদিনই দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে কোথাও না কোথাও বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে নানান ধরনের বিভ্রান্তমূলক তথ্যগুলো আমাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। আসলে সাংবাদিকরা কখনো কোনো দলের হয়ে কাজ করে না, এইটা কথা সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো দলকে আমরা আসলে ভয় করি না। যে অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে আমরা লিখবো। এখন যদি আমাদেরকে বলেন যে রিয়াদের মতো এক সাংবাদিককে এখানে বদরগঞ্জে মেরে ফেললে আর কি হবে, তেমন তো আর কেমন কিছু হবে না, তবে 5-7 মাস জেলে থাকবে, 1 বছর জেলে থাকবো, তারপর তো বের হয়ে আসবে। আসলে এরকম কিছু না, আমরা মরবো, আমরা বাঁচবো, কোথাও না কোথাও আমাদের এই প্রতিবেদন চলবে, আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে।
আপনারা দেখেছেন যে গাজীপুরে যে তুহিনকে মারা হয়েছে, তার জন্য কি গাজীপুরের কি সংবাদ কি থেমে থাকবে? না, কখনো থেমে থাকবে না। এই আমরা আজকে দাঁড়াইছি এই যে বদরগঞ্জে, শুধু বদরগঞ্জে কেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় দেখা গেছে যে এই তুহিনের জন্য এই মানববন্ধন, এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। আসলে এই বিক্ষোভ কর্মসূচি আমরা কেন এই ইন্টারিয়াম আসার পরও আমরা কেন এই বিক্ষোভ কর্মসূচিগুলো কেন করবো? এতদিন স্বৈরাচারের ভয়ে আমরা লিখতে পারিনি, তাহলে ইন্টারিয়াম আসার পরও আমাদের এই বাক্সার স্বাধীনতা, মত প্রকাশের যে স্বাধীনতা, যে সাংবাদিকদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কোথায় আসলে? এটা আসলে আমি মনে করি যে এটা পুরোপুরি ব্যর্থ ইন্টারিয়াম। কারণ এটা যদি ব্যর্থ, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি হতো তাহলে এই পরিবেশটা আমাদেরকে আজকে দেখতে হতো না। আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন এখন আগে যেমন স্বৈরাচারের যে দোষর হিসেবে কাজ করত, এখন তারা দেখতেছে আবার তারা নিয়োগ ভূমিকায় তারা তাদের যে কৌশলী অবলম্বন, সেই কৌশলী অবলম্বনটা প্রকাশ করতেছে। যাই হোক, আমি বেশি কিছু কথা বলতে চাই না। গাজীপুরে যে আমাদের সহকর্মী তুহিন ভাইকে হত্যা করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই শেষে দোষীদের যেন এই বাংলাদেশের কালো আইন, এই কালো আইন যদি না হইতো তাহলে কিন্তু সঠিক বিচার হইতো। এই শাসন কাঠামো যদি ভালো হইতো তাহলে কিন্তু সঠিক বিচার আমরা পাইতাম। যাই হোক, বেশি কিছু কথা বলতে চাই না। এই তুহিন ভাইয়ের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যার বিচারের দাবিতে সম্মিলিত সাংবাদিক সমাজ একত্রিত হয়েছি। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে সংগঠিত করছেন জনাব ফেরদৌস আলী, জাগরণপুর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে প্রতিবাদী বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এম এ সালাম বিশ্বাস, আমাদের পত্রিকা বদরগঞ্জ উপজেলা প্রতিনিধিকে। আজকের এই শহীদ মিনারে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি, এভাবে আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি কখনো। আজকে গাজীপুরে প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান খান তুহিন ভাইয়ের বাইকে আমরা ভিডিও ফুটেজে দেখেছি, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত 7 জনকে গ্রেফতার করা হলেও সাংবাদিক তুহিনের মোবাইল ফোন দুটি আজ পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে পারেনি। আমরা এর তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। সেই সঙ্গে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় হিন্দুপল্লীতে হামলার ঘটনায় রংপুর থেকে দৈনিক কালবেলার রেজওয়ান কবির রনি এবং প্রথম আলোর রাহেন ভাই কিশোরগঞ্জ থানার ওসির কাছে তথ্য চাইতে গেলে ওসি প্রকাশ্যে হুমকি দিচ্ছে, এদেরকে হাজতে ভরাও। এটা কোন ধৃষ্টতা পুলিশের, আমি সেটা জানতে চাই। একজন সাংবাদিকের তথ্য চাওয়ার অধিকার আছে, তাই বলে একজন ওসি এই ধৃষ্টতা কিভাবে দেখান, এটা আমার বক্তব্য না। আজকে এই প্রসঙ্গে যদি বলতে চাই তাহলে আমি একটি কথা না বললেই নয়। গেল 24 তারিখে আমার গ্রামের বাড়ি নাগেহাটে হোটেলের নোংরা পানি ব্রয়লার মুরগির দোকানের বর্জ্য মরা মুরগি থেকে যত্র ফেলে এই সংক্রান্ত আমি একটা খবর করেছিলাম। করার পরে আমাদের বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানকে
আমি বিষয়টি অবগত করি। এর সূত্র ধরে গত 24 তারিখে আমার বাড়িতে হামলা করা হয়েছে, আমার উপরে হামলা করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে। পরিশেষে কি পেয়েছি, বদরগঞ্জ থানায় শুধু একটা মামলা করেছি। 7 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছিল একজন, কিন্তু 4 দিন পরেই জামিনে মুক্ত হয়েছে। মুক্তি হয়ে এসে আবারও অব্যাহত আমাকে এবং আমার পরিবারকে হুমকি দিচ্ছে। এখন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকে আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো যে নাগেরহাট এলাকার কুখ্যাত ভোলা চোর ছিল, সেই চোরের অত্যাচারে ওই অঞ্চলের মানুষ বুঝাইতে পারত না। তার ছেলে শাহিন চোর এবং রোস্তম চোর নামে দুজন আছে। এরা বাহির থেকে এই অটো এবং মোটরসাইকেল চোরের সদস্যদেরকে নিয়ে এসে আমাদের বদরগঞ্জ এলাকায় এই মোটরসাইকেল আর অটোগুলো চুরি করে। পুলিশকে বারবার বলার পরে এই শাহিন চোরকে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। পুলিশ রহস্যের কারণে কেন এই শাহিন চোরকে আর রোস্তম চোরকে, এই অটো চোরদেরকে কেন গ্রেপ্তার করেন না, এটা আমি জানতে চাই। সেক্ষেত্রে আমি বলবো যে আজকে সারা দেশে এই সাংবাদিক নির্যাতন, হত্যা, খুন, গুম চলছে। এবারে আমরা প্রতিবাদ করব না, প্রতিরোধ করে তুলব। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই, আমরা রুখে যাব না, রুখে দিতে হবে। আমি সেই সঙ্গে এই প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান খান করিম ভাইয়ের মামলার যে অভিযুক্ত আসামিরা আছে, এদের সর্বোচ্চ শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। দুপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান রহিম ভাইয়ের হত্যাকাণ্ড শুধু তার হত্যা নয়, এটা সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজের হত্যার সামিল। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আশরাফুল আলম আপন, আজকের পত্রিকা বদরগঞ্জ উপজেলা প্রতিনিধিকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি, আমরা মানববন্ধনে অংশ নিয়েছি। উদ্দেশ্য একটাই, তুহিন ভাইয়ের তার বিচার চাই। পুলিশ অলরেডি যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা জানাই যাতে কোনো আইনের ফাঁক দিয়ে এই সন্ত্রাসীরা কখনো বেরিয়ে যেতে না পারে। আজকে আইনের ফাঁক খবরের কারণে আজকে সাংবাদিক সহ সারা দেশে সাধারণ মানুষকে দিয়ে হত্যা করা হচ্ছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আপনারা জানেন, সংবাদপত্রে যারা কাজ করে পুষ্টি দিলেই ঝুঁকিতে থাকে। কোনো না কোনো রিপোর্ট কারো না কারো পক্ষে, কারো না কারো বিপক্ষে যায়। যাদের পক্ষে যায় তারা ধন্যবাদ জানায়, যাদের বিপক্ষে যায় তারা সারা বাইক করে গালি ভাষা দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়। আপনারা জানেন সারা দেশে যে অনিয়ম, অত্যাচার, নির্যাতন চলছে অসহায়, গরিব, দরিদ্র মানুষদের ওপর, এমনকি পুলিশ প্রশাসন থেকে শুরু করে অফিস আদালতে ডিজিএসপি থেকে অন্যান্য কর্মকর্তাদের ওপর অত্যাচার চলছে। বিগত আওয়ামী লীগের সময় চলছে, আওয়ামী লীগ সরকারের পতনের হওয়ার পরও চলছে। আজকে যদি এই সংবাদকর্মীরা থাকে, আমি সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা সরকারি কর্মকর্তা আছেন, আপনারা আমার মনে হয় একটি অফিস করতে পারবেন না এই রাজনৈতিক দলের নেতাকর্মীর অত্যাচারে। আপনারা জানেন আজকে 7 দিন আগে একজন হিন্দু সম্প্রদায়ের গরিব মানুষের 3 বন্ধুদের একজন পরিবারের জমি দখল করে দামদুরপুর ইউনিয়নে। তিনি 7 দিন আগে থানায় অভিযোগ দিয়েছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, কিন্তু রাজনৈতিক প্রভাবশালী নেতা এই জমি দখল করায় কেউ কোনো ব্যবস্থা নিতে পারে না। আমরা যখন রিপোর্ট করলাম তখন ওই নেতা
জমি ছাড়ি দিতে বাধ্য হলেন। আপনারা দেখবেন আজকে সেই খোলাপি ভিডিও এসেছে। আমি বলতে চাই, আমি বেশি কিছু বলবো না, আমি বলতে চাই সাংবাদিকদের নিরাপত্তা কে দিবে? সাংবাদিকদের নিরাপত্তা অবশ্যই রাষ্ট্রকে দিতে হবে। সাংবাদিকেরা রাষ্ট্রের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, নিজের ব্যক্তির জন্য করেন না, নিজের পরিবারের জন্য করেন না, যতটুকু করেন এই রাষ্ট্রের জন্য করেন। আমি রাষ্ট্রের প্রতি অনুরোধ জানাবো, আপনারা বিশেষ করে সাংবাদিকদের ব্যাপারেও যে পত্রিকায় কাজ করুন তাদেরকে আপনাদের নিরাপত্তা দিতে হবে। কারণ আপনারা যদি সাংবাদিককে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে এই রাষ্ট্র আজকে রাষ্ট্র থাকবে না। আমি বলতে চাই তার মধ্যে পৃথিবীতে দুজনকে হত্যা করা হলো, শহরে একজনকে পাথর মেরে হত্যা করা হলো, আমাদের সাংবাদিক ভাইকে প্রিম ভাইকে তারা অস্ত্র দিয়ে প্রকাশে জবাই করা হলো। আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। আমি এই কারণে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, শুধু আসামি গ্রেফতার করা হবে না, যাতে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে না পারে সে ব্যবস্থা নেবেন। আপনারা জানেন সাগর রুমির তদন্ত প্রতিবেদন 120 লাখ পিছনে হয়েছে, এখন পর্যন্ত সাগর রুনি হত্যা কোন উদ্ধার করতে পারেনি। যদি আজকে এই সাগর রুনি হত্যার কোন উদ্ধার করতে পারত, আমার মনে হয় না যে আজকে পুলিশকে এভাবে প্রকাশে সবাই করার ক্ষমতা এই সন্ত্রাসীরা পায়। আমি আর বেশি কিছু বলবো না, আমি এতগুলো বলতে চাই, আমি আবার আপনার কাছে বলতে চাই, পুলিশ প্রশাসনের বলতে চাই, আপনারা সাংবাদিকদেরকে কখনো অন্য তুলে দেখবেন না। আপনার জন্য এই কাজ করেন, আপনারা তাদেরকে দেখবেন, আপনারা তাদের নিরাপত্তা দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে গাজীপুরের তুহিন ভাইয়ের অপরাধ কি ছিল? অন্যায়ের বিরুদ্ধে পালন ধরাই কি তার অপরাধ? অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করাই কি তার অপরাধ ছিল? এই যদি হয় বাংলাদেশের পরিস্থিতি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর ভালো কোনো সাংবাদিকের জন্ম হবে না। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি মাহাবুর রহমান বিপ্লব, সহসভাপতি বদরগঞ্জ প্রেস ক্লাব এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বদরগঞ্জ শহীদ মিনারে বদরগঞ্জের সকল স্থানীয় সাংবাদিক যারা রাস্তায় আজকে গাজীপুরের শহীদ সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন চালিয়েছে, তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শুধু সাংবাদিক নয়, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নাই। শতভাগ বলতে হবে, বুকে হাত দিয়ে বলতে হবে যে বাংলাদেশের কোনো নাগরিকের নিরাপত্তা নাই। আজকে আপনারা টিভির পর্দায় দেখবেন, পেপারে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, ঘুম থেকে উঠে দেখবেন, প্রতিদিন মানুষ খুন আর খুন, চাঁদাবাদী, সন্ত্রাসী, জমি দখল চলছে। এগুলো পেছনে কারা দেয়? এদের পেছনে কারা ইন্ধন দেয়? এদের গডফাদার কারা? বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। 71
বন্ধ করতে চায়, তারা সন্ত্রাসীদের মুখ বন্ধ করতে চায়। আজকে বাংলাদেশ দুর্নীতিতে ভরা, বাংলাদেশ আজকে খুনে ভরা, বাংলাদেশের চাঁদাবাজিতে ভরা। আমি বলতে চাই এরপর বাংলাদেশে সদরগঞ্জ সহ আর কোন জেলায় জেলায় একজন সাংবাদিককে সন্ত্রাসী হত্যা করে হুমকি দেয়, মামলা করে দিচ্ছে মামলা। আমরা বাংলাদেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতীয় প্রেস ক্লাব সহ তাদেরকে আমরা সরকারি গণভবন এবং সংসদ এবং তথ্যমন্ত্রী ঘেরাও করতে বাধ্য হবে। এই বলে আমার শেষ করছি। ধন্যবাদ। অন্যের দেশে যেমন আয়না বিক্রি হয় না, তেমনি বাংলাদেশের সাংবাদিকদের হত্যার বিচার হয় না। এ পর্যায়ে আমি বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি নুরুল নবী ভাই, সাধারণ সম্পাদক প্রেস ক্লাব বদরগঞ্জ এবং গ্লোবাল টেলিভিশন রংপুর গুরু প্রধানকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। গাজীপুরে আমাদের সহকর্মী ভাই তুহিনকে প্রকাশ্য দিবালোকে নিঃসঙ্গভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তুহিনের একটাই অপরাধ ছিল, যে অপরাধটা তুহিনের কোন পরিবারের জন্য নয়, তুহিনের নিজের ব্যক্তিগত নয়। তুহিন এই চাঁদাবাজেরা এখন প্রকাশ্য চাঁদাবাজি করতেছে এবং এই ভিডিওটাকে, সেই চাঁদাবাজের চিত্রটা ভিডিও ধারণ করেছিল, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধটাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে তুহিনকে হত্যা করা হলো। এই যে আমাদের সাংবাদিকরা, আমরা যারা আমাদের নিজের কোনো ব্যক্তিগত স্বার্থে আমরা কখনো কোনো কলম ধরি না এবং নিউজ করি না। যেমন সময়ের আগে জীবনের মূল্য অনেক, কিন্তু সাংবাদিকের কাছে সময়ের চেয়ে, জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। এই গুরুত্বটা সাংবাদিকরাই দেয়, আর কেউ দেয় না। নিজের পরিবারের চিন্তা সাংবাদিকরা কখনোই করে না। শুধু একটা দুর্নীতির পিছনে, এই দুর্নীতির চিত্রটাকে তুলে ধরে সরকারকে দেখিয়ে দিচ্ছে কে এই দুর্নীতিটা করছে, আর কে এই সাংবাদিকদের অবহেলা করছে, কারা করছে, এটাকে পুলিশ প্রশাসনে দ্রুত খুঁজে বের করা দরকার। আর এই তুহিনকে প্রকাশ্যে হত্যা করায় 8 জন আসামিকে ধরেছে এখন পর্যন্ত। এই 8 জন আসামি দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে তারা আরো ফিরতে হবে। তাহলে এই সাংবাদিকের নিরাপত্তা কোথায়? সেখানে আরো বেশি হচ্ছে, সাংবাদিকের নির্যাতন বেড়ে যাচ্ছে সাংবাদিকের উপর প্রতিনিয়ত। আমি বদরগঞ্জ থেকে বলতে চাই, বদরগঞ্জ থানার অতি সহ বাংলাদেশের সকল থানাকে বলতে চাই, সাংবাদিকের নামে কোন সন্ত্রাসী থানায় যদি তাদের নামে অভিযোগ করে, এই অভিযোগকে অবশ্যই যাত্রীবাহী করে তদন্ত করে তারপরে আপনারা সেই সাংবাদিকের বিরুদ্ধে, যদি সাংবাদিক অপরাধী হয়ে থাকে তাহলে আপনারা তার বিরুদ্ধে মামলা গ্রহণ করবেন। তার আগে নয়। এখানে দেখা যায় একজন চাঁদাবাজ টাকার জোরে একজন সাংবাদিক, প্রকৃত সাংবাদিক, সেই চাঁদাবাজের বিরুদ্ধে একটি কেন্দ্র করে সে থানায় যায়, সেই সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ দিলে সেই অভিযোগটা কোন তদন্ত ছাড়াই, এরকম আমরা দেখি অনেক থানায় দেখেছি যে তারা মামলা রেকর্ড করে। কিন্তু এই সাংবাদিকের অপরাধটা কোথায়? সেটা পরিবারের জন্য করলো না, দেশের জন্য করলো। এই দেশের জন্য করতে এসে তার নামে একটি মিথ্যা মামলা দেওয়া হলো। এই সাংবাদিকটাকে কলমের লেখনিক থেকে বন্ধ করা হলো। আমরা এই আজকের মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি যে তুহিন ভাইয়ের মতো আর যেন কোন সাংবাদিকের উপর এরকম নিঃশংসভাবে কোন অপরাধ না হয়। যেমন বদরগঞ্জেও কিছু সাংবাদিকের নামে অভিযোগ হয়েছিল, সেই অভিযোগ থেকে এখনো যাচাই বাছাই হয়নি। এই সমস্ত আমি বদরগঞ্জ থানার প্রতিকে বিনীত আহ্বান করবো সেগুলো যাচাই করে দেখা। আর সেই সাথে আমরা পুলিশ এবং আমরা সাংবাদিক ভাই ভাই, কিন্তু কেন বলে আমরা বুঝি না। পুলিশ আমাদেরকে সবসময় সাংবাদিককে বাঁকা চোখে দেখে, এই বাঁকা চোখে দেখার পিছনে কারণটা এখন পর্যন্ত আমরা বুঝি না। কিন্তু আমরা সাংবাদিকরা কখনো কারো অপরাধ করি
হয়নি। একটি দুর্নীতি হলে, একটি কোথাও হাঙ্গামা হলে সেই সাংবাদিকরা যদি একটি রিপোর্টার, এই রিপোর্টের সাথে একটি কর্মকর্তা বক্তব্য লাগে, এই বক্তব্যটা দিতেও কেন্দ্র তারা পরিবেশী করে, তাহলে সেই সাংবাদিক কিভাবে এই রিপোর্টটা করবে? সহায়ক সর্বকে ধন্যবাদ জানাই। গতকালকে আমরা তুই তার প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকারীর সঙ্গে যে যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ যদি অপরাধের কার্যক্রম না হয়, তাহলে আমরা এখান থেকে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলবো আমরা সাংবাদিকরা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা, সবাই নিশ্চয়ই অবগত আছেন যে গত 7ই আগস্ট বৃহস্পতিবার গাজীপুরে দৈনিক প্রতিদিন কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন ভাইকে গলা কেটে হত্যা করা হয়। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি কামরুজ্জামান লুচ্চা, দৈনিক ইত্তেফাক বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং সভাপতি রিপোর্টার ক্লাব বদরগঞ্জকে ওনার প্রতিবাদী বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে সবাই সব সাংবাদিক উপস্থিত হয়েছে। আপনারা বদরগঞ্জ উপজেলাবাসী, আপনারা সবাই কম বেশি জানেন, আমাদের এই গাজীপুরে একজন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ এবং আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা। তো মূল বিষয়টা হয়তো বা আমরা অনেকজনে জানি যে কি কারণে আসলে এই হত্যাকাণ্ডটা, অনেকজনে অনেকভাবে হয়তো বা বিচার বিশ্লেষণের বিষয় আছে। মোট কথা হলো যে মিষ্টি মধুর ঢঙে, মিষ্টি মধুর সুসম্পর্ক তৈরি করে এক মহিলা কোনো এক লোককে ফাঁসায় দেয় এবং পরবর্তীতে টাকা আদায় করে। এইটাই মূলত কিন্তু ঘটনার মূল থিম। এইটাকে হানি ট্র্যাপ বলে। এবং এইটা যে যাকে ডেকে নিয়ে আসে, আপনারা ভিডিও সহ সবাই দেখছেন যে ওই মানুষটাকে তারা খুব উপায় প্রথমে, পরবর্তীতে আসাদুজ্জামান তুহিন ভাই দূর থেকে কিন্তু ভিডিও ধারণ করে, তার পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দিয়ে এনার উপর নৃশংস হামলা করে মেরে ফেলে। যাই হোক, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং সবথেকে বড় কথা হলো যে অতীতের সকল সাংবাদিক সাগরণী সহ দীর্ঘ সময়ে যারা এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এনাদের যদি সঠিকভাবে বিচার হতো আজকের এই পুনরাবৃত্তি হতো না কিন্তু কোনোদিন। আমরা সাংবাদিকদের নিরাপত্তা চাই। অর্থাৎ এই নিরাপত্তাটা কে দেবে? রাষ্ট্র দেবে। এখন আমরা রাষ্ট্রের মানুষ, আমরা রাষ্ট্রের কাছে অবশ্যই দাবি জানাবো যে অবশ্যই সংবাদ মাধ্যমটার একটা তো স্তম্ভ, রাষ্ট্রের একটা স্তম্ভ, একটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। এই স্তম্ভ, এই খুঁটি যদি নড়বড়ে হয় তাহলে একটা রাষ্ট্র টিকে থাকতে পারে না। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা এখানে বদরগঞ্জ উপজেলার সকল মানুষের পক্ষ থেকে আজকে এই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সকল বাংলাদেশের সকল সাংবাদিক সকলের সুরক্ষা, অর্থাৎ সাংবাদিক সুরক্ষা আইন, অর্থাৎ রাষ্ট্র সাংবাদিকের যে নিরাপত্তা দেবে, এই আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে সমগ্র বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। এই মধ্যে প্রমাণ করে যে আমরা সকল সাংবাদিক একত্রিত, ঐক্যবদ্ধ। এ পর্যায়ে আমি আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি দুলাল ভাইকে, ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রথম আলো দুলাল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন কি কারণে সাংবাদিকদের আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমি যেটা বলার জন্য মাইক্রোফোন নিয়েছি, প্রতিবাদ সারা দেশেই হচ্ছে, বদরগঞ্জেও হচ্ছে, তবে আমরা একটু দেরি করে ফেলি। তবু আজকে এই মানববন্ধনের যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনারা সারা দেশে কি হচ্ছে, আমরা কেমন আছি, ইতিমধ্যে মাহবুব রহমান বিপ্লব ভাই আপনাদেরকে বলে গেছেন, এবং এটাই হচ্ছে রিয়াল চিত্র বর্তমানে বাংলাদেশে। কিন্তু কেন এটা হচ্ছে? আমরা তো এটা আশা করিনি। সেই জুলাই আন্দোলন কি কারণে হলো? সেই জুলাই আন্দোলনে আবু সাইদরা কেন প্রাণ দিল, কেন অকাতরে তারা জীবন দান করলো? কারণ ছিল একটাই, যে দেশটা যেন, এই আমাদের মাতৃভূমি যেন ভালো থাকে, এই মাতৃভূমি থেকে যেন জুলুম, নির্যাতন এগুলো বিদায় নেয়, দুর্নীতি বিদায় নেয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যা দেখতে পাচ্ছি, আগেও যা ছিল এখনো আছে, কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়ে এখনটা আরো এগিয়ে গেছে। কেন এটা? তাহলে কেন জীবন দিল এই আবু সাইদের মতো মানুষ? কেন ছাত্র জনতা জীবন দিল? কারা দিল? এই যে জীবন দিল, তাদের অবস্থানটা একবার ভাবেন। তারা তো এই অপকর্ম করার জন্য, এই বাংলাদেশে অপকর্ম হবে পুনরায়, সেই কারণে কিন্তু তারা জীবন দেয়নি। আজকে আমরা তারই সেই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আপনারা জানেন সাংবাদিক তুহিনকে কি কারণে হত্যা করা হয়েছে। আমি শুধু বলতে চাই, কোথাও কোনো ঘটনা ঘটলে সাংবাদিকরা সেখানে হাজির হয়, দ্রুত ছুটে যায় পুলিশ, এবং সেই ঘটনা সাংবাদিকরা তুলে আনে, প্রকৃত ঘটনা সাংবাদিকরা প্রচার করে। এই যে প্রচার, এই যে তুহিন ভাই, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ, কিছু সাংবাদিক ভাইরা ভিডিও ধারণ করছে। সেদিন যে ঘটনাটা ঘটেছিল, সেদিন সারা পার্টিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, সেইটা ভিডিও নিচ্ছিল এমন ভাবে তুহিন ভাই। যখন তারা বাজার দেখল কেউ তাদের অপকর্ম সংরক্ষণ করছে, তখন সব বাদ দিয়ে তারা ওই সাংবাদিককে ধাওয়া করে এবং গলা কেটে তাকে হত্যা করা একটা ভাবছে। এই যে দেশ, এই যে কোনো ঘটনা, এটা কেমন কথা? বাংলাদেশ এই জন্য 1971 সালে স্বাধীন হয়েছিল, এই জন্যই জুলাই আন্দোলনে ছাত্র জনতা প্রাণ দিল, এমন আশা আমরা কখনো করি না। আমরা বলি সাংবাদিকরা যখন কোনো ঘটনাস্থলে ছুটে যায়, তারা শুধু কলম একটা সাথে করেই দ্রুত ছুটে যায়। পুলিশ যখন যায় তখন অস্ত্র শস্ত্র সহই যায়। পুলিশ নিজের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা কে দেবে? সাংবাদিকের হাতে শুধু একটা কলম থাকে, আর তো কিছু থাকে না। সে তো অপরাধের মতো যায়, তাকে অনেক কিছু ফেস করতে হয়, পুলিশকে ফেস করতে হয়, সাধারণ মানুষকে ফেস করতে হয়, করে প্রকৃত ঘটনা তারা তুলে আনার চেষ্টা করে। অনেক সময় পুলিশের ভুল হয়, কারণ পুলিশ ঘটনায় চলে গেলে পোশাক থাকে, অনেক মানুষ তাদেরকে শরীর তথ্য দেয় না, যারা সাংবাদিকদের দিয়ে দেয়। তো আমরা সাংবাদিকরা এই তথ্য শেয়ার করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ সরকার এই তথ্য পেয়ে নড়েচড়ে বসে, এবং সেই আলোচনা অনেক সময় তদন্ত হয়ে যায়, এবং তদন্তের ভিত্তিতে সেই মানুষ অপরাধের বিচার হয়। কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা? পদে পদে সাংবাদিক নির্যাতন, পদে পদে হত্যা। এই যে হত্যার সংস্কৃতি, আপনারা জানেন এটা তো স্পষ্টই বিগত সরকারের সময়ে, কথিত সরকারের সময়ে যেভাবে ভোটের জালিয়াতি, ভোটের সংস্কৃতি গড়ে উঠেছিল, বাংলাদেশে এখন হত্যার সংস্কৃতি সেভাবে চলছে, গড়ে উঠেছে। আমরা এটা চাই না। আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তা, আমরা চাই সাংবাদিকরা যেন নিরাপদে থাকে, আমরা চাই সাংবাদিকরা দেশের জনসাধারণের, সাধারণ মানুষের দুঃখ কষ্ট এইসব তুলে আনো পত্রিকা পাতায়। কিন্তু আমরা এখন অসহায় হয়ে গেছি, আমরা নিজেকে অসহায় বোধ করছি, কারণ আমরা কোথাও নিরাপত্তা পাচ্ছি না। আমি স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্র যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আপনারা বলেন, পুলিশ যদি ব্যর্থ হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী যদি বাহিনী যদি ব্যর্থ হয়, তাহলে আপনারা স্পষ্ট করে বলেন যে সাংবাদিকদের নিরাপত্তা আপনারা দিতে পারবেন না। সাংবাদিকের হাত পা আছে, কিন্তু
শুধু কলম সাথে থাকে, এটা ঠিক আছে। আপনারা যদি বলেন নিরাপত্তা দিতে পারবেন না, সাংবাদিকের আগামীকাল থেকে নিজের নিরাপত্তা নিজেই নিয়ে ঘুরবে, প্রয়োজনে কলমের পাশাপাশি প্রতিরোধ করে ঘুরবে। সাংবাদিকরা বিদেশ থেকে এখানে আসেনি। এই যেখানে তাদেরকে দেখছেন, তারা প্রত্যেকটা এলাকার বদরগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করে। তারা যদি চায়, আমরা যদি চাই, বদরগঞ্জের কোন রাজনীতিবিদ যত লোকেরা এখানে হাজির করতে পারবে, তার চেয়ে বেশি আমরা এখানে লোকদের হাজির করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে খেলো করার কোনো কারণ নাই, আমাদেরকে নেগেটিভ দৃষ্টিতে রাখার কোনো কারণ নাই। আপনারা ভাববেন যে আমরা দুর্বল হয়ে গেছি। কলম হাতে নিয়ে প্রতিরোধ করে তুলতে আমরা বাধ্য হব। আপনারা আমাদেরকে বলে দেন। সেই সাথে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এখন থেকে যখন যে এলাকায় যাবেন, সেখানে নিজের নিরাপত্তা নিজেই নিয়ে যাবেন। দেখুন, আপনারা সবসময় মনে রাখবেন, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনাদের বাবা মা আছে। আপনাদের নিরাপত্তা আপনাদেরকে দিতে হবে, নিজেকেই দিতে হবে। কেউ আপনাদেরকে নিরাপত্তা দেবে না। আমরা অলরেডি সেটা বুঝে গেছি। আমাদের নিরাপত্তা এখন দেশের সাধারণ মানুষ আমাদেরকে নিরাপত্তা দেবে। এই কারণে আপনাদেরকে বলবো, এখানেই যাবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে সংবাদ সংগ্রহ করবেন। বাংলাদেশে যা হচ্ছে, বাংলাদেশের পুলিশ ভাইরা কি করলেন, তারা কি বলেন, অনেক কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু সেই পুলিশের উপরও পুলিশকেও প্রকাশ্যে নাজাল করা হচ্ছে। বাংলাদেশে এখন আমাদের সম্ভব বলা চলে সেনাবাহিনী। এই সেনাবাহিনী মাঠে আছে বলে এখন পর্যন্ত বাংলাদেশ কিছুটা সঠিকভাবে এগিয়ে চলছে। পুলিশ দায়িত্ব পালন করছে বিধায় বাংলাদেশ সঠিক পথে চলছে। আমরা অনুরোধ করব সেনাবাহিনীর বাইরে, আপনারা আমাদের শেষ ভরসায় চল, আপনারা আমাদের শেষ ভরসায় চল। আপনারা আরো সক্রিয় হন। বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করতেই হবে। আমাদের সবার এক জায়গায় দায়বদ্ধতা, সেটা হলো সাধারণ মানুষের কাছে। আপনাদেরও চাই, আপনারা এই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের জীবন চলে। আপনারা তো যাতে একবার চিন্তা করেন, আপনি যে বেতন ভাতা পান, আপনার সন্তানাদি যে বেতন ভাতা পেয়ে সারাদিন সারা রাত সুন্দরভাবে দিন যাপন করছেন, এই টাকাটা জনগণের, এই টাকায় যে সাধারণ মানুষ যারা দাঁড়িয়েছেন তাদের, এই টাকা আমাদের। সুতরাং আমাদের নিরাপত্তা আপনাদেরকে দিতেই হবে। আপনাদের দায়বদ্ধতা অবশ্যই সাধারণ মানুষের কাছে। কোন সরকার কোনো কিছুকে তোয়াক্কা না করে আপনারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, সাধারণ মানুষকে নিরাপত্তা দেন। এর ব্যত্যয় ঘটলে কি অবস্থার সৃষ্টি হয় অতীতে আমরা তা দেখেছি। সুতরাং আপনাদেরকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে। আর সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সাংবাদিকদেরও নিরাপত্তা দিতে হবে। যদি এই সাংবাদিক নিরাপদে দায়িত্ব পালন করতে না পারে, যদি এই সাংবাদিক সঠিক পথে থাকতে না পারে, তাহলে পুলিশ, সাধারণ মানুষ, সেনাবাহিনী, সরকার কেউ সঠিক পথে পরিচালিত হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এই কারণে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে যেন আমরা এই দেশটাকে ভালো রাখতে পারি। আমি আগামীতে সাংবাদিক ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। পাশাপাশি এই দেশ যে আন্দোলন করে, জুলাই আন্দোলনে যারা যে কারণে শহীদ হলো, সেই কাজ, সেই সঠিক পথে দেশকে এগিয়ে নিতে হবে। আপনারা কয়েকদিন আগে, 2 দিন আগে কোথায় দেখলেন তারাগঞ্জের যে ঘটনা, 2 জন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। কি নির্মম দৃশ্য! আমি যখন ভিডিওটা দেখলাম তা টিউরি ওঠে। একজন হৃদরোগী যদি ওই ভিডিও দেখে, আমার বিশ্বাস সে শেষ নিঃশ্বাস নেওয়ার সময় পাবে কিনা জানি না। কি দেখলাম আমরা! একজন মানুষকে হত্যা করলো, যে মানুষটা একবার চেষ্টা করলো, এমন ভাবে পিটানো হয়েছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। এই লোকটা, আহত লোকটা, সেই মাথা উঁচু করে দেখার চেষ্টা করলো আশেপাশে রাখা। এরা মানুষ না, এরা মানুষ, এরা চালক। কি অপরাধ ছিল এই দুটো লোকের?
আপনার ভাই যদি মারা যেত, আপনার বাবা যদি থেকে হতো, তার পরিবারের এখন কি অবস্থা? কেন আমরা এটা করলাম? আমরা সাধারণ মানুষ দাঁড়িয়ে সব দেখলাম ঘটনা, আর এদিকে দুটো মানুষের প্রাণ চলে গেল। সেই মানুষটা মাথা তুলে ধ্যান থেকে দেখার চেষ্টা করলো, সেই চেষ্টা এরা কারা আশেপাশে আছে, হয়তো বা আমার মনে হয়, এটা মনে হচ্ছে আমার কাছে। এরপরে মাথা সে ধ্যানে যাওয়ার পর পরই তার জীবনটা চলে গেল। কি নির্মম, কি নারকীয় হত্যাকাণ্ড কেন হচ্ছে? আমি তো মনে করি সত্য কথা বলতে হবে। আমি তো মনে করি এই যে সাহস, এই যে কিছু মানুষের সাহস হলো মানুষকে হত্যা করা, পদে পদে নির্যাতন করা, এটা কোথায় পেল তারা? এর আগে তো এতটা ছিল না। কেন হচ্ছে? আমি মনে করি নিকট অতীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণে মানুষের সাহস বেড়ে গেছে। মানুষ মনে করে মানুষকে হত্যা করলে কোনো বিচার হবে না, মানুষ মনে করে হত্যা করলে কোনো সমস্যা নাই, যে কারণে এই হত্যার সংস্কৃতি সারা বাংলাদেশে গড়ে উঠেছে। কি সাংবাদিক, সাধারণ মানুষ। আমি মনে করি সাধারণ মানুষকে রুখে দেওয়াতে হবে। আপনারা যদি রুখে না দেন, আপনারা যদি বাধা না দেন, তাহলে একদিন আপনারা নিজেও এই সমস্যায় পড়বেন। তখন বুঝবেন আপনার পরিবার কি অবস্থায় থাকে। আগামীতে আপনাদেরকে যেখানেই ঘটনা, যেখানেই কোনো অনিয়ম হবে, যেখানেই কোনো বাধা আসবে, যেখানেই চাঁদাবাজির ঘটনা ঘটবে, যেখানেই কাউকে অন্যায়ভাবে মারধর করা হবে, আপনারা সেখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলবেন। এই আহ্বান রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং কুইরতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন ভাইয়ের হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে সাংবাদিকদের নিরাপত্তা আজকে কোথায়। এই যদি হয়